আজকে আমার শ্রাদ্ধ হচ্ছে কিন্তু আমি বেঁচে আছি। এর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আর কিছুদিন পরে আমাদের বিয়ে। আমি ওকে খুব খারাপ ভাবতাম, কিন্তু ও আমাকে এতটা ভালোবাসে আমি আগে কখনোই বুঝতে পারিনি। হ্যাঁ বেবি বলো। আরে একটু নাটক করতে এসেছিলাম। এত বড় ঠকবাজ ম্যাম, আপনি তো চলে গেলেন, এখন আপনার এত বড় বিজনেসটা কে সামলাবে ম্যাম? ও আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, সত্যি খুব কষ্ট পেয়েছে। ম্যাম নেই তো কি হয়েছে, এখন থেকে বিজনেসের সব দায়িত্ব আমার। ওকে, আরে তার মানে ওর কান্নাটাও নাটক ছিল? আমি বেঁচে থাকতে তোকে এইভাবে দেখবো আমি কখনো ভাবতে পারিনি রে মা। এটা আমার কাকু, উনি আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। এতগুলো টাকা এখন তো সব আমার, আমি নিই। তার মানে কাকু শুধুমাত্র আমার টাকার জন্য আমাকে ভালোবেসেছে? ওরা দুজন আমার সব থেকে প্রিয় বান্ধবী। পাগল নাকি, শ্রাদ্ধে কেউ লাল ফুল নিয়ে আসে? আমি যদি মরে যাই তাহলে তোরা আমার জন্য লাল কালারের ফুল আর একটা লাল জামা পরা ছবি নিয়ে যাবে আমার জন্য। ওরাই আমার সব থেকে কাছের বন্ধু, যারা আমাকে ভালোবাসে, আমার টাকাকে নয়। তোমরা কারা, আর এত বড় সাহস তোমাদের কে দিয়েছে এখানে এসে এসব কিছু করে? এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আমিও দেখি কার এত বড় সাহস আমার বন্ধুদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। পালাও পালাও। পূজা তুই বেঁচে আছিস, কিন্তু এরকম ভাবে আমাদের ভয় দেখালি কেন? আমার খুব জানতে ইচ্ছা করছিল আমাকে সত্যি কারা ভালোবাসে। আমি উত্তর